হ্যালো গাইস, সো শুভ অষ্টমী। আমি তো বলেইছিলাম সপ্তমী দিন আমি ব্লগ করতে পারবো না, তো অষ্টমী দিন আমি ব্লগ করছি। সকাল হয়ে গেছে, আর অষ্টমীর সকাল মানেই অঞ্জলি। আর এই যে হ্যালো হ্যালো, আমি ব্লগ করছি। নমস্কার। সো আমি সকাল সকাল অঞ্জলি দিতে চলে এসেছি। অ্যান্ড চলো আগে দেখাই, আমার অঞ্জলি দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, এইটারও হয়ে গেছে, এই মেয়েটারও হয়ে গেছে। আমাকে তো চলো এবার দেখাই মন্দিরে এখন কি চলছে। এই মন্দিরে এখন প্রচুর ভিড়, প্রচুর। সবাই এই যে অঞ্জলি দেওয়ার জন্য ব্যস্ত। আমাদের দুর্গা ঠাকুরটাকে তো দেখা যাবে না, তারাও গিয়ে দেখা। এত ভিড়, পরে চেষ্টা করবো দেখানোর। আই থিঙ্ক নবমীর দিনটা আসবোই, দেখাবো। সবার অঞ্জলি দেওয়া শেষ, এবার আমি আমার মায়ের ঠাকুর দেখাচ্ছি মন্দিরে। এখন অঞ্জলি হচ্ছে, বাট ভিড়টা কম। চলো এই যে ভোলে বাবা, ভোলে বাবা, জয় ভোলে বাবা জয়। চল এবার শারদীয়ার সঙ্গীতটা দেখা। শারদীয়ার সঙ্গ, এখানেও ভোলে বাবা আছে। জয় ভোলে বাবা জয়, জয় ভোলেনাথের জয়। মহাদেব আছে। দেখে নিয়েছে শারদীয়ার সঙ্গ। এবার আমি বাড়ি যাই, বাড়ি গিয়ে একটু খাবো। খাওয়া দাওয়া করে আমরা লাঞ্চ করতে যাব বাইরে। এখন এমনি হালকা কিছু খাবো, খুব খিদে পেয়েছে, সারাদিন কিছু খাইনি। তো চল আমি ব্রেকফাস্ট করবো। এখন কিছুক্ষণ একটু রেস্ট নেই, ব্লগ করবি, তারপর আবার লাঞ্চ করতে যাব। লাঞ্চ করবো এটা পড়ি আই থিঙ্ক। হ্যাঁ, তো চলো। সারাদিন এটা পরে থাকতে পারবো না, কারণ যা গরম, শাড়ি পরাটা আমার কাছে খুব হেক্টিক হয়ে যাবে। জাস্ট অঞ্জলির জন্য শাড়িটা পরলাম। তো চলো দেখাচ্ছি, বাড়ি যাই, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করি, একবারে রেস্টুরেন্ট যাওয়ার সময় দেখা হচ্ছে, ঠিক আছে? তো হ্যালো ফ্রেন্ডস, আবার তোমাদের সাথে অনেকক্ষণ পর দেখা হচ্ছে। তো আমরা এখন যাচ্ছি খেতে, বলেইছিলাম। আমি চেঞ্জ করে ফেলছি, দেখতেই পাচ্ছ। তো শাড়িটারই বদলে নিচ্ছি। অ্যাকচুয়ালি শাড়িটা হচ্ছে আমি পরে পরতে পারিও, আবার নাও পরতে পারি। যদি আজকে দিনহাটা যাওয়া হয় তাহলে আমি শাড়ি পরবো না, আর যদি দিনহাটায় যাওয়া না হয় তাহলে আমি আজকে শাড়ি পরবো। আচ্ছা, তো যদি দিনহাটায় যাই, কারণ দিনহাটায় যাবো কি যাবো না আর একটা প্রবলেম আছে। তো যাই হোক, যদি যাই তাহলে পরবো না, যদি না যাই তাহলে পরবো শাড়ি। ঠিক আছে, চলো। সো এখন আমরা যাচ্ছি রেস্টুরেন্টে, টার্মিনালে গিয়ে দেখা হচ্ছে। তো গাইজ, আমরা টার্মিনাল 1-এ চলে আসছি। এই যে, চলো ভিতরে যাই। হ্যাঁ, দারুণ রেস্টুরেন্টটা। তোমরা যারা যারা আসোনি প্লিজ এসো, দারুণ একটা অ্যাম্বিয়েন্স। চলো আমরা একটু সেটেল হয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। দাদা ভাই, যারা বেশি কেমন খেতে? হ্যালো, এই যে কেমন খেতে? জুই, কেমন খেতে? হ্যালো,
হ্যাঁ হ্যালো হ্যাঁ ভালো মন্দ আবার আমার জন্য সময় এখনো খেয়ে যাচ্ছি অসভ্যের মতো। আমি খাবো না, কি হবে? তো দাঁড়াও, খাওয়া দাওয়া শেষ হোক। আমি চিকেনটাকে খাওয়া দাওয়া শেষ হোক, তারপর আমি আবার দেখা করছি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে গেছি। এই যে টার্মিনাল 1-এর লুক, আমার খুব ভালো লাগলো এখানে খেয়ে। তোমরা যারা যারা আসোনি প্লিজ আসো, খেয়ে যেও, ভীষণ ভালো লাগবে তোমাদেরও। চলো বাড়ি, অ্যাকচুয়ালি বাড়ি তো যাচ্ছি না, আমরা একটু দেবী বাড়ির ওদিকে ঠাকুর দেখতে যাব, আইসক্রিম খাবো, কোক খাবো, তারপরে দেখা হচ্ছে। তো চলো লেটস গো, আমরা এখন এখানে আছি। গাইস আমরা মানে যেখানে না আসলে আমাদের পুজো কমপ্লিট হয় না। অ্যাকচুয়ালি বলতে গেলে গোটা কোচবিহারের পুজো যেখানে না আসলে কমপ্লিট হয় না, সেখানে চলে এসেছি। সেটা হচ্ছে দেবী বাড়ি। প্রচুর লোকের ভিড়, প্রচুর মানুষ, বুঝতেই পারছো পুজো হচ্ছে আর ঠাকুরটাকে দেখা যায়। মানে এখানে না আসলে কারো পুজো মানে সম্পূর্ণ হয় না। এটা এমন একটা জায়গা, মানে কি বলবো, মানে এই জায়গাটা একটা আলাদাই রকম একটা আনে পুজোতে। তো যাই হোক, এখানে দেখছো পুজো হচ্ছে কত বড় করে, মানে এইটা তো জাস্ট মোম জ্বালাচ্ছে, ভিতরটা আমি দেখাতে পারছি না ভিড়ের জন্য। প্রচুর মানে অনেক বড় করে পুজো হয় এখানে। তার থেকেও বড় হয় আরেকটা জায়গায়, সেটা হচ্ছে দুর্গাবাড়ি। দুর্গাবাড়িতে কেউ কেউ যায়, কেউ কেউ আসে দেবী বাড়িতে। মানে এই দুটো জায়গা ছাড়া কোচবিহারের পুজো একদম মানে অসম্পূর্ণ। তো যাই হোক, যে আমরা দেবী বাড়িতেই আসি প্রত্যেকবার, তো কোনোবার মিস করি না, আমরা দেবী বাড়ি প্রত্যেকবারই আসি। তো এবারও এলাম, দেখছি। আর মূর্তিটা দেখেছো কি সুন্দর, একটা আলাদা রকম মূর্তি, কি দারুণ। যাই হোক, তো দেখো, দেখেই তো নিয়েছো। এবার নেক্সট প্যান্ডেলে যাওয়ার সময় আবার দেখা হচ্ছে। আমাকে দেখতে পাচ্ছি কি না আমি বুঝতে পারছি না, প্রচণ্ড অন্ধকার। আমরা নেমে গেছি ফার্স্ট প্যান্ডেলে যাওয়ার জন্য। তো চলো গিয়ে দেখা হচ্ছে, যাচ্ছি। চলে এসছি, কি সুন্দর করেছে না প্যান্ডেলটা। প্রধানমন্ত্রী সে দেশের আর করে ভাই প্যান্ডেলগুলো দেখা মনে হয়ে গেল।
নেক্সট প্যান্ডেলে দেখা হচ্ছে, ঠিক আছে? চলো গাইস, নেক্সট প্যান্ডেল, চলো। এবছর শ্রী শ্রী শারদীয়া দুর্গা পূজার সময় নির্ঘণ্ট। মহাষষ্ঠী বাংলা 11ই আশ্বিন, ইংরেজি 28 সেপ্টেম্বর রবিবার। ষষ্ঠী দিবা 10:43 পর্যন্ত। মহাসপ্তমী বাংলা 12ই আশ্বিন, ইংরেজি 29 সেপ্টেম্বর সোমবার। সপ্তমী দিবা 12:28 পর্যন্ত। মহাষ্টমী বাংলা 13ই আশ্বিন, ইংরেজি 30 সেপ্টেম্বর মঙ্গলবার। মহাষ্টমী দিবা 1:45 পর্যন্ত। সন্ধি পূজা আরম্ভ দিবা 1:21 এবং সন্ধি পূজা সমাপন দিবা 2:09। মহানবমী বাংলা 14ই আশ্বিন, ইংরেজি 1 অক্টোবর বুধবার। মহানবমী দিবা 2:30 পর্যন্ত। বিজয়া দশমী বাংলা 15ই আশ্বিন, ইংরেজি 2 অক্টোবর বৃহস্পতিবার। দশমী দিবা 2:56। দাঁড়াও, ঢুকি, তারপর দেখা হচ্ছে। ঢুকছি আমরা। আস্তে যাবো আমরা আস্তে আস্তে যাবো ভাই, অত তাড়াহুড়া নাই। এই যে প্যান্ডেলটা, যেকোনো অনুষ্ঠানের জন্য আমরা আদিবাসী আরে রাজন চৌপতি পাটকাঠি ভালো করছি কিন্তু, হ্যাঁ ও ভাই, গাইস এই যে দেখো, আমি এটুকু দেখিয়ে তারপর নেক্সট প্যান্ডেলে গিয়ে দেখাচ্ছি। চলো, দেখে নিয়েছো? চলো নেক্সট প্যান্ডেলে যাচ্ছি। নেক্সট প্যান্ডেলে বাঁচিয়ে রাখতে হলে
এর প্রচার, উৎপাদন ও বিপণনের উপর জোর দেওয়া উচিত। বেত শিল্প বাঙালি সংস্কৃতি আর ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অংশ। এই হস্তশিল্পটি বহু শতাব্দী ধরে বাংলার গ্রামীণ জীবনে মিশে আছে এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী থেকে শুরু করে শৌখিন সব জিনিস তৈরিতে এর ব্যাপক ব্যবহার চলে আসছে। এই শিল্প গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং অনেক গ্রামীণ পরিবার এর মাধ্যমে না আমি দেখছিলাম, দেখাগুলো হঠাৎ করে আমি এই প্যান্ডেলটা দেখিয়ে দিলাম, বের হয়ে গেছি আমরা, বের হয়ে গেলাম। এবার নেক্সট প্যান্ডেলে যাওয়ার সময় আবার দেখা হচ্ছে, ঠিক আছে? এসে গেছি নাট্য সঙ্গে। চলো গিয়ে দেখি। প্যান্ডেলটা তো ভালোই বানিয়েছে, গোল্ডেন টেম্পল, খারাপ হয়নি, আমার তো বেশ ভালোই লাগলো, একটু অ্যাস্থেটিক লাগলো। চলো গিয়ে দেখি। প্যাগোডা, এটা কি প্যাগোডা? চলো যাই। চলো ওটা যাবে, ধাপে ধাপে প্রত্যেকটা জায়গায়, এটা তো কারোর অজানা নয়, বিখ্যাত গায়ক কদিন আগেই ব্রত হলেন। মানে এটা সত্যিই খুব খারাপ ব্যাপার, আমার নিজেরও খারাপ লাগছে যে যার গান শুনে আমি ছোট থেকে বড় হলাম তার সেই মানুষটা নেই। যাই হোক, প্রত্যেকটা জায়গায় তাকে শ্রদ্ধা জানানোর জন্য প্রত্যেকটা জায়গায় দেখলাম যে ওনার ছবি পোস্টার লাগানো হয়েছে, এটা বেশ ভালো লাগলো। যাই হোক, আর বেশি কিছু বলবো না, চলো কি প্যান্ডেলটা শান্তি। দেখে নিয়েছো গাইস? চলো আবার নেক্সট প্যান্ডেলে দেখা হচ্ছে। হয় না, তিনজনের ছবি চলে সুভাষপল্লী। এই যে হচ্ছে বিনা পানি ক্লাব। ভিতরটা একটু দেখাচ্ছি, দাঁড়াও। ভিতরটা চলে এসছি। এই যে ভালো বানিয়েছে এটা, আমার তো বেশ ভালো লাগলো।
চলো চলো নেক্সট ক্লাবে দেখা হচ্ছে, নেক্সট প্যান্ডেলে। গাইস আমরা আরেকটাতে চলে এলাম, এইটা দেখে আমার পুরো মন ভরে গেছে। জাস্ট একটা দারুণ একটা প্যান্ডেল বানিয়েছে, ভীষণ অ্যাস্থেটিক লাগছে, একটা ভীষণ একটা বিউটিফুল পিকচার। তো চলো ভিতরটাও দেখাচ্ছি। গাইস এই যে চলো ভিতরটায়। চলো নেক্সট প্যান্ডেলে দেখা হচ্ছে। আমরা এখন বাড়ি চলে যাচ্ছি, ঠাকুর হয়ে গেছে আর বলতে হবে তো, অর্ডার দিতে হবে মনে হয় আর বেশি দিন নেই। তো ব্লগটা এখানে এন্ড করছি। ব্লগ তাড়াতাড়ি আসবে, আমি আপলোড করবো, নবমী ব্লগ দেখাবো। তো কালকে আবার দেখা হচ্ছে নবমীতে। তো তার আগে প্লিজ চ্যানেলটি লাইক, ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো প্লিজ। বাই, গুড নাইট অ্যান্ড শুভ নবমী।